নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বানাবো একদম একটা নিরামিষ রেসিপি, ছোলার ডাল পেঁপে দিয়ে। আসুন এই রেসিপি বানাতে কি কি লাগছে সেটাই আমি আপনাদের দেখাই। এই রেসিপিটা বানাতে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি, একটা বড় পেঁপে নিয়েছি, তার অর্ধেক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর একটা বড় টমেটো নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ছোলার ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি, আর যে পেঁপেটা কেটে রেখেছি ওটা দেবো, টমেটোটা দেবো, দিয়ে প্রেসার বন্ধ করে গ্যাস ধরিয়ে আমি প্রেসারটা গ্যাসে বসিয়ে 2টো সিটি মেরে নামিয়ে নিচ্ছি। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, অথবা পেঁপেটা আমার কিন্তু ভাঙেনি। আপনারা এইভাবেই সেদ্ধ করবেন। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে তাতে সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2-4টে তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা মশলার গন্ধটা চলে যায়। কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করা ডালটা ঢেলে দিচ্ছি আমি। ডালটা ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দেবেন, যাতে মশলাটা পুরো ডালের সাথে পেঁপের সাথে মিশে যায়। ডালের কালারটা কিন্তু দারুণ এসছে। 2-4 মিনিট খুব ভালো করে ডালটা কিন্তু আমার ফুটে গেছে, আর দেখতেও দারুণ হয়েছে। এই ডাল আপনারা ভাত, রুটি সবার সাথে খেতে ভালো লাগবে। এইভাবে ডালটা ভালো করে ফুটিয়ে নেবেন। এবারে ডালে, যেহেতু ছোলার ডাল, এর মধ্যে একটু তো মিষ্টি দিতেই হয়। মিষ্টি দেওয়া মানে তরকারির ব্যালেন্সটা ঠিক থাকে। এবারে আমি ডালের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে ফোটানোর পরে এবার আমি নামাবার আগে 1 চামচ ঘি দেব। নিরামিষ ডালে বা নিরামিষ তরকারিতে ঘি দিলে সেই তরকারি একটা আলাদাই স্বাদ আসে। আমি ম্যাক্সিমাম নিরামিষ তরকারিতে আমি ঘি দিই। আপনারা লক্ষ্য করেছেন নাকি জানি না, আমার এই সব রেসিপিতে দেখবেন নিরামিষ তরকারিতে আমি ঘি ব্যবহার করেছি। সত্যি বলছি বন্ধুরা, ঘি দিলে তরকারি একটা আলাদাই টেস্ট হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। ডাল আমার হয়ে গেছে, এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি ডালের কালারটা কেমন এসছে।